রিজিওনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি। সায়েন্স সেন্টার গুয়াহাটি অত্যন্ত আকর্ষণীয় একটা ট্যুরিস্ট প্লেস। রাজ্যের যে কোনো জায়গা থেকে যারাই গুয়াহাটিতে ঘুরতে আসেন তারা অবশ্যই জায়গাটা দেখে যাবেন। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে, যারা শিক্ষার সঙ্গে জড়িত, তাদের জন্য এখানে আসাটা অত্যন্ত জরুরি। অনেকটা বিজ্ঞান মানসিকতা তৈরি হবে, বিজ্ঞানের বিভিন্ন বস্তু 3D বা প্র্যাকটিক্যালি দেখার সুযোগ আছে, আর একটা উন্নত মানসিকতা তৈরি হবে। আসুন আমরা ঘুরে ঘুরে এই বিজ্ঞান কেন্দ্রটাকে দেখি। গুয়াহাটির খানাপাড়াতে জওহরনগরে অবস্থিত এই সায়েন্স মিউজিয়াম। একজনের কমেন্টে দেখেছি যে দিল্লির বিজ্ঞান কেন্দ্র থেকেও গুয়াহাটি বিজ্ঞান কেন্দ্রটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন বা ব্যবস্থাপনা রয়েছে। আমি এখানে এলে প্রায়ই দেখা যায় আসামের বিভিন্ন জেলা থেকে স্কুল ছাত্ররা গ্রুপ করে আসছেন। সরকারি স্কুল, বেসরকারি স্কুল, প্রায় ছাত্রছাত্রী শিক্ষকদের সাথে এখানে আসেন। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমেও অনেক সময় ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয় সরকারি খরচেই। এটি হচ্ছে কম্পিউটারাইজড একটি টেবল, যার ডিসপ্লের মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন দিক। এখানে হাত দিয়ে টাচ করলে ওই দিকগুলো আসে। মহাত্মা গান্ধী বাইবেল, গীতা, কোরআন সম্পর্কে কি বলেছেন, বিভিন্ন ব্যক্তি মনীষী সম্পর্কে কি বলেছেন, সেগুলো এখানে লেখা আছে। ওয়ার্ল্ড অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি এখানে ডিসপ্লে করা রয়েছে। অত্যন্ত সহজে সেই বিষয়গুলো জানা যায়। মানব বডিতে, মানবের শরীরে হাইড্রোজেন, অক্সিজেন কত পার্সেন্ট রয়েছে সেগুলো ডিসপ্লের মধ্যে রয়েছে। শিশু কিশোররা বেশ মজা করে এখানে, তাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। এই ফ্রেমগুলিতে মুখ রেখে ফটো তোলা যায়। এটা হচ্ছে 3 কালার শ্যাডো, মানে 3 রঙের ছায়া। এটার সাইডের ওয়ালে গুড়ার বিভিন্ন পজিশনের ফটো শুধু আছে। মুভমেন্ট করার সাথে সাথে ওটা রিফ্লেক্ট হচ্ছে আয়নার মধ্যে, আয়নার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এবং এটা মুভ করছে। আসলে ভিডিওগুলো এরকম। এটা একটা সায়েন্টিফিক ইলুশন বলা যায়। ওইখানে এমন কায়দা করে তৈরি করা হচ্ছে, নিচে মানুষের শরীর থাকলেও সেটা দেখা যায় না, মনে হয় প্লেটের মধ্যে শুধু একটা মাথা রাখা হয়েছে। এই একটা বালক পেরেক, বা আমরা স্থানীয় ভাষায় বলে লুহা, এই পেরেকের উপর বসে রয়েছিল। পেরেকের উপর বসা যাবে এটা কল্পনা করা যায় না, কিন্তু অসংখ্য পেরেক এখানে একসাথে থাকাতে শরীরের বোর্ডটা ডিস্ট্রিবিউট হয়ে প্রত্যেকটা পেরেকের উপর সমানভাবে পড়ার কারণে এই পেরেকের উপর বসা যায়। এই লোহার উপর অনায়াসেই বসা যায়, আমি নিজেই বসে দেখাচ্ছি। কার্ভিং টানেল অনেক লম্বা, আসলে মোটেও লম্বা নয়, মাত্র 2-3 ফুট লম্বা, কিন্তু আয়নাটা এমনভাবে সেটিং করা হয়েছে মনে হচ্ছে একটা টার্নিং দেওয়া একটা টানেল বা সুড়ঙ্গ। ডাইন উইথ ইয়োর সেলফ, এইটা মনে হচ্ছে একটা বড় ঘর, বিশাল রুম, কিন্তু আসলে একেবারেই ছোটো রুম। আয়নাগুলি এমন অ্যাঙ্গেলে বসানো হয়েছে মনে হবে যেন একটা বিশাল ঘরে আপনার বেশ কয়েকটি প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। মিরর মেজ, একটা বুলবুলাইয়া বলা যেতে পারে। আয়না দিয়ে সাজানো একটা ঘর, ঢুকার পরে রাস্তা খুঁজে পাওয়া যায় না। যেদিকে যাবেন মনে হবে এদিকে রাস্তা আছে, কিন্তু দেখা যাবে ওইটা আয়না দিয়ে বন্ধ। তেমনভাবে তৈরি করা হয়, মানুষ বিভ্রান্ত হয়। অত্যন্ত আকর্ষণীয় ঘরটি। বের হওয়াটা অনেক দুঃসাধ্য বা অনেক কষ্টসাধ্য ব্যাপার মনে হয়। সবাই খুব মজা নেওয়ার জন্য ঢুকে, কিন্তু পরে একসময় বিপদে পড়ে যায়, এরকমও পরিস্থিতি সৃষ্টি হয়। যাই হোক, তারপরেও বেশ আকর্ষণীয়। কনভেক্স মিরর বা উত্তল আয়না, প্রতিবিম্বকে অনেক ছোটো করে দেখা যায়। আমার ছবিটা দেখছেন এখানে অত্যন্ত ছোটো করে দেখাচ্ছে। সাইকেলটা জায়গায় ফিক্সডই আছে, কিন্তু সামনে ডিসপ্লের মধ্যে দেখা যাবে রাস্তায় আপনি এগিয়ে যাচ্ছেন। বেশ মজার। এই কুয়াটি উপর থেকে দেখলে মনে হবে খুব গভীর একটা কুয়া, মাত্র 3 ফুট গভীর। আসলে ভিতরে আয়না এমনভাবে সেটিং করা হয়েছে মনে হবে যেন খুব গভীর কুয়া। এটি প্রতিফলিত হয়ে আমরা ওই মাঝের গোল দণ্ডটার মধ্যে একটা লিজার্ড দেখতে পাচ্ছি, কিন্তু আসলে তার গঠনটা কিভাবে সাইডে দেওয়া আছে, অত্যন্ত লম্বা। মানুষের হৃৎপিণ্ডের গঠন, চোখ, কান সহ মানুষের ব্রেইন সহ বিভিন্ন অঙ্গের প্রদর্শন এখানে রয়েছে। বিজ্ঞানীর প্রতিকৃতির মুখটা নড়ছে, আসলে তার লাইট দিয়ে এমনভাবে করা হয়েছে, অ্যানাউন্সমেন্টের সাথে সাথে এটা নড়ে। বিজ্ঞানের বিভিন্ন বিষয় দিয়ে এমন সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে, দেখলে যে কেউ অত্যন্ত মজা পাবে, পাশাপাশি শিখতেও পারবে। মানুষের কঙ্কাল, একটা কঙ্কাল এখানে রাখা হয়েছে সেন্টারে। হাঁটু, কোনো এগুলো জয়েন্টের ছবি, কীভাবে জয়েন্টগুলো থাকে, পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের ছবি বা মডেল সুন্দর করে ডিসপ্লে করা আছে।
এখানের প্রত্যেকটা এলাকায় আপনি কিছু না কিছু শিখবেন, জানবেন, পাশাপাশি মজাও পাবেন। বিজ্ঞানের বিভিন্ন বিষয়াদি, বিভিন্ন তথ্য সম্বলিত বিষয়গুলো এখানে রয়েছে। এই বিজ্ঞান কেন্দ্রটি সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। 30 টাকা দিয়ে টিকিট কেটে যে কেউ ঢুকতে পারবেন। 25 জন বা তার থেকে বেশি মানুষের গ্রুপ গেলে জনপ্রতি 25 টাকা করেই নেয়। পৃথিবীর নানা রকমের মাছ এখানে দেখতে পাবেন। ফিদার ফিশ, কার্প ফিশ, অ্যালবিনো শার্ক, অ্যাঞ্জেল ফিশ, চিতল মাছ, এরকমের নানা রকমের মাছ এখানে দেখতে পাওয়া যাবে। এখানে 3D ফিল্ম শো হয় 10:30টায়, 12:30টায়, 2:30টায় এবং 5:30টায়। তার জন্য আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। এই রিজিওনাল সায়েন্স সেন্টার বা সায়েন্স মিউজিয়ামটি গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে 11 কিলোমিটার দূরে এবং এয়ারপোর্ট থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজের ফিল্ডের পাশেই পীর আজান ফকির রোডে অবস্থিত সায়েন্স মিউজিয়ামটি। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে সায়েন্স ডেমনস্ট্রেশন লেকচার, সায়েন্স অন এ স্ফিয়ার, সুপার কোল্ড শো, 3D শো, ডিজিটাল প্ল্যানেটোরিয়াম, স্কাই অবজারভেশন ইত্যাদি। এই বিশাল পাথরের চাকাটি শুধু জলের প্রেসারে, জলের চাপেই ঘুরছে। প্রিহিস্টোরিক লাইফ পার্ক, প্রাগৈতিহাসিক লাইফ পার্ক এখানে রয়েছে, অর্থাৎ জুরাসিক যুগ যেটাকে বলে, জুরাসিক এজ, যেটার উপর ভিত্তি করে জুরাসিক পার্ক সিনেমা তৈরি হয়েছিল। সেই জুরাসিক যুগের কিছু জীবের প্রতিকৃতি এখানে রয়েছে। সায়েন্স মিউজিয়ামের ভিতরে পিছন দিকে বিশাল এলাকায় এটাগুলো গঠন করা হয়েছে। ডাইনোসর সহ বিভিন্ন ধরনের ডাইনোসর সহ অন্যান্য প্রাণীর অবকাঠামো এখানে তৈরি আছে। শিশু কিশোররা দেখলে বেশ মজা পাবে অবশ্যই। তাছাড়া ওই প্রাগৈতিহাসিক যুগের প্রাণীদের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। যারাই ঘুরতে যান বেশ তারই উপভোগ করেন এই জীবগুলো, যেগুলি অ্যাকচুয়ালি বাস্তবে এখন পৃথিবীতে নেই। প্রায় লক্ষ বছর আগে এই প্রাণীগুলো পৃথিবীতে ছিল, তাদেরই প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে এখানে। এটা হচ্ছে জুরাসিক এজের অর্থাৎ জুরাসিক যুগের পার্ক। আসামের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। তাছাড়া গুয়াহাটি ভ্রমণ করতে আসা বাইরের রাজ্যের মানুষেরাও এই সায়েন্স মিউজিয়ামটি অবশ্যই দেখে যান। এখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে। 2 হুইলার 20 টাকা নেয়, 3 হুইলার বা 4 হুইলার নেয় 30 টাকা, বাস নিয়ে গেলে 200 টাকা পার্কিংয়ের ব্যবস্থা আছে ভিতরে। মিউজিয়ামের ভিতরে ক্যান্টিনও আছে, খাওয়ার ব্যবস্থা সেখানে আছে। সায়েন্স মিউজিয়ামের এই পিছনের অংশের যে স্থাপনাগুলো রয়েছে এগুলো সম্পর্কে অনেকেই ধারণা নেই। অনেকে এখানে সাধারণত ভুলে যান বা আসেন না, জানা না থাকার জন্য। আপনারা যখনই সায়েন্স মিউজিয়াম ঘুরতে আসেন এই ভিতরটাও দেখে যাবেন, ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। দেখা হবে এরকম অন্য কোনো ভিডিওয়ে। শুভেচ্ছা রইল।